এখানে যদি সাংস্কৃতিক অনুষ্ঠান দেওয়া হতো তাহলে ভাই ভাই মারামারি, স্বামী স্ত্রীর দ্বন্দ্ব, পাড়া প্রতিবেশীর সাথে কলহ। যে নারীরা নামাজ পড়ে না তারা শয়তানের নানি, আমি ভালো করেই জানি আল্লাহ কাদের গনি। কাউরে খাওয়াই দুধে ভাত, কারুর উড়াই হলো ঘরের ছাউনি। একবার কি জবান খুলে বলা যায় না মারহাবা? হাইরে কি জাহমাহানা, নারীরা পর্দায় থাকে না। কথা বলেন না কেন? হাইরে কি জামানা, নারীরা পর্দায় থাকে না। আদা পুরুষ আদা নারী, নাই রে হাতে চুরি, মাথার ঘুমটা ফেলে দিয়ে করে পাগলা পাগলি। কথা বলেন, আর একটি জবান খুলে বলেন ঠিক কিনা? আদা পুরুষ আদা নারী, নাই রে হাতে চুরি, মাথার ঘুমটা ফেলে দিয়ে করে পাগলা পাগলি। ডিস্কো সাইজা ঘুইরা বেলায়, ডিস্কো সাইজা ঘুইরা বেড়ায়, বাংলা সাজন শাহজাহানা, নারীরা পর্দায় থাকে না। হাইরে কি জামানা, নারীরা পর্দায় থাকে না। একবার ঝংকার দে বলতে হবে ঠিক কিনা? শ্যাম্পু দিয়া মাথা ধুইয়া চুলটা যে হাওয়ায় উড়ায়, রাস্তার যত জোয়ান বহুরা আরে আরে ফিরে চায়। তাই দেখিয়া যুবক তারা, তাই দেখিয়া দুষ্টু যারা, রাতের বেলায় ঘুমায় না, নারীরা পর্দায় থাকে না। হাইরে কি জামানা, নারীরা পর্দায় থাকে না। একবার সিল্লা বলতে হবে ঠিক কিনা? সেই গোলাম যে মালিক আমার রব, আপনার হায়াত দাতা, বিধান দাতা, রিজিক দাতা, যিনি হলো আমার রব, হায়াতের মালিক, মৌতের মালিক, এই আসমানের মালিক, জমিনের মালিক। ওই মালিকের সঙ্গে আমরা মুত্তাসার জিকির করব। পান খুলে কি জিকির করা যাবে না? কথা বলেন, যাবে নাকি? এই জন্য দিলটা খুলে দেন আমার যুবক ভাইরা, মাহফিলে বসে যান। আশেপাশে যে যুবকরা ঘোরাফেরা করছেন, আমি মেহেরবানি করে আপনাদের কাছে আমি আকুল আবেদন করছি, মাহফিলের মধ্যে যখন বসে যাবেন আমার আলোচনা আরো সুন্দর হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন এই অধমের মুখ থেকে সুন্দর সুন্দর কথাগুলো বাহির করে দিবে। একবার জবান খুলে বলেন আল্লাহুম্মা আমিন। লা ইলাহা, জবানটা খুলে দেন না, লা ইলাহা, জোরে লা ইলাহা। পাহাড় পর্বত নদী নালা, আমার আল্লাহর প্রেমে পাগল পারা। ঝংকার দে বলেন মারহাবা। আর উঠতে আওয়াজ দে বলা যায় কি একবার মারহাবা? পাহাড় পর্বত নদী নালা, আমার আল্লাহর প্রেমে পাগল পারা। আমার আল্লাহ নামের তুই দয়া হয় রে, তুই মায়া লুকিয়ে আছে কোহে আল্লাহ। লা ইলাহা, জোরে লা ইলাহা। আল্লাহর ডাকি আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ। জবান খুলে দেন না, আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ। জবান খুলে দেন, আল্লাহ আল্লাহ। আমার অন্তর পুইরা কহিলা আমি জাহানি গো, নবীর প্রেমে আছে কত জালা। মারহাবা আল্লাহ আল্লাহ। এই জীবনে প্রেম করিয়া না পাইলাম জালা। আরে উপরে দেখিতে পালা, ভিতর পুইরা কহিলা
মহিলা আমি জানি গো নবীর প্রেমে আছে কত মায়া মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমি জানি গো নবীর প্রেমে আছে কত মায়া মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করলাম, নবীর শনে কিছু কথা বললাম। আমার মালিক, আমার রব সম্পূর্ণ ইবাদত বন্দেগী দাসত্ব গোলামি আমার রব আমার আল্লাহ কবুল করুক। একবার জবান খুলে বলতে হবে আমিন। আর একটি জবান খুলে বলেন আমিন। আর একবার বলেন আমিন। বন্ধুগণ আমার, আমি আলোচনা পূর্বেতেই বলেছি, সূচনা ভূমিকাটা লম্বা করতে যাব না। আপনারা হয়তো চেনেন দুইটা ধরনের পানি আছে, যার একটা নামটা হলো গানামুন মানে ছাগল, আর একটা আছে হলো বাকারাতুন মানে হলো গাবি অর্থাৎ গরু। এই গানামুন মানে ছাগলটা হলো আপনার সবথেকে পানির মধ্যে ঠেটা মার্কা পানি আছে, তার নাম হলো ছাগল। বাজানে আমার ছাগলের গলায়টা দড়ি লাগাইয়া যদি সামনে দেন টান, সুন্দর করে সামনে দুইটা পাও রেখে বলে হরতাল দেখলাম, আন্দোলন করলাম, এরপরে আমি সুন্দর করে হরতাল দেখলাম, বিরোধিতা করলাম, তার মানে সামনে যাব না, সামনে যাব না। গারস্থ সারে না, গারস্থ উঠানে না, গারস্থ দেয় টান। ছাগল ডাকতে বলতেছে আমি গানামুন, যদি আমার কথা তুই বুঝতে পারছিস, আমার জবানের কথা যদি মালিক তুই বুঝতে পারছিস, তাহলে আমাকে কখনো টান মারতে দিছিস না। আর চণ্ডীপুরের এমন ধরনের ছাগল মার্কা ঠেটা মার্কা মানুষ নাই, ওরা যে বাদ বসে থাকবে, রাস্তাঘাটের মধ্যে বসে থাকবে, চার হোস্টেলের মধ্যে বসে থাকবে, এই ধরনের ঠেটা মার্কা মানুষ চণ্ডীপুর গ্রামের মধ্যে নাই। ঠিক কথা বলেন, আছে কি নাই? আমি 10 মিনিট তাদেরকে টাইম দিলাম, তা না হলে কিন্তু আমার মুসলমান ভাইরা এই মাহফিলের মধ্যে আছে হলো পুরুষ। আপনারা পুরুষ তো? বেটা সাল কারা কারা হাত তুলে দেখান তো। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। এই বেটা সালের এইগুলো আওয়াজ, এই আওয়াজ দিলি আল্লাহ যদি বাঁচা রাখে আরো শত্রু চারিপালে থেকে ঘিরে ধরবে। এই জন্য আমার মুসলমান ভাইরা, পুরুষের কণ্ঠ হবে বাঘের নাই। গৌর গোবিন্দ পালিয়ে গিয়েছিল একটাই মাত্র কারণে, বাজান রে আমার, শাহজালাল যখন নারায়ে তাকবীর লিল্লাহি তাকবীর যখন বলেছিল, আমি আজকে আপনাদের বুঝাইতে চাচ্ছি, এ চণ্ডীপুরের বাজান না, এই মাহফিলের মধ্যে আছে হলো পুরুষ, আর পর্দার ভিতরে আছে এক ধরনের হলো নারী, এরা হলো মহিলা। কথা বলেন না কেন? মাহফিলের ঘোষণা যখন হয়েছে তারপরও আসে না, চার হোস্টেলে বসে থাকে, দোকানপাটে বসে থাকে, মেলার মধ্যে ঘোরে। আমি বলতে চাই 3 নাম্বার জাতি বানায়া দেব তাদেরকে আমি, এই জন্য সময় দিলাম 10 মিনিট। আমি কিন্তু তাদেরকে আমি 3 নাম্বার জাতি বানাবো না। বাজান রে আমার, আমি বুঝাইতে চাচ্ছি মাহফিলে আছে হলো পুরুষ, এরপরে হলো আপনার উপরে সুন্দর করে আপনার পর্দার ব্যবস্থা করে দিয়ে সেখানে আছে নারী, আর 3 নাম্বার লিঙ্গর কথা আমি বলবো না। এই মানুষদেরকে আমি 10 মিনিট সময় দিলাম, এরা যদি কোরআনের মাহফিলে না আসে তাহলে কিন্তু আজকে আমি হিরজা বানাইয়া দেব। তবে আমি তা বানাবো না, 10 মিনিট আমি তাদেরকে টাইম দিচ্ছি। 10 মিনিটের মধ্যে এই কোরআনের মাহফিলের মধ্যে আসতে হবে, একবার ঝংকার দিয়ে বলতে হবে আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। আচ্ছা, এর সাথে কি জোরে হবে? আরটি জবান খুলে বলেন আমিন। চণ্ডীপুরে মানুষের এই গর্জন হবে না, যেহেতু এরপরে একটা গ্রাম আছে লাহিড়ী মোহনপুর, এরপরে হলো চাকসা, আর এই লাহিড়ী মোহনপুরের পার্শ্ববর্তী
এলাকার নামটা হলো চণ্ডীপুর। আর এই চণ্ডীপুরের মানুষরা এত লেজি হবে আমি তা বলতে পারবো না। বাজান রে, আলোচনা শুরু করে দেব। বনি ইসরায়েলের মধ্যে একটা লোক ছিল, ডাক দিয়ে বলে, বাজান রে, তোমার হাত তোমার পা মুসলমান কাহাকে বলা হয়? মুসলমান কাহাকে বলা হয়? এ যুবক ভাইরা, এ আমার বাজানরা, আমার মা বোনেরা, ভালো করে শুনে রাখো, ভালো করে শুনে রাখো। আমার দয়ার নবী, মায়ার নবী কেমন নবী ছিলেন, কেমন নবী ছিলেন আমি জানাইতে চাচ্ছি, আমি বুঝাইতে চাচ্ছি। আল্লাহ বলে, হাবিব আপনাকে একটা লকাব দিয়ে দিলাম, ওরাফাআনা লাকা যিকরা। আমি আল্লাহ রাব্বুল আলামিন লকাবটা দিলাম। এই লকাবটা কখনো কোনো সাহাবায়ে কেরাম দেন নাই, কোনো তাবে তাবিন দেন নাই, কোনো আইবাই মুস্তাহিব দেন নাই, বরফির আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি দেন নাই। এই লকাবটা স্বয়ং আমার রব, আমার মালিক দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ নাকি বাজ্জা বলবেন? লক্ষণ তো পাচ্ছি। তাই বন্ধুগণ আমার, আমি কালেকশন করব, যেহেতু আপনার জমির কিছু ফসল, পকেটের কিছু টাকা, এই নিয়ে আপনার মসজিদের সৌন্দর্য রক্ষা করতে হবে, আল্লাহর ঘর মসজিদের জন্য দানও করতে হবে। তবে আমি আলোচনা গুছাইয়া নিয়ে আসি, আসার পরে আমি সুন্দর করে ধরব। আসলে আজকের বক্তারা যারা হয়েছে, এরা দান যে নিয়ে নিবে, এরা এক ধরনের আরজাইল হয়ে গেছে। কথা বলেন, এরা এই জন্য তো টাকা নেওয়ার জন্যই তো আজকে আবার মুসলমান ভাইরা কালেকশন করার জন্য আলোচনাটাও করতে হবে। আমি বুঝাইতে চাচ্ছি, এই চণ্ডীপুরের ঘরের এক একটা ঘর থেকে যদি একটা পরিবার থেকে একটা লোক যদি আজকের কোরআনের মাহফিলের মধ্যে আসতো, তাহলে এই মাহফিলের এই অবস্থা হইতো না। কথা বলেন না কেন? আমার মুসলমান ভাইরা কথা বলতে হবে, বোবা শয়তানের মতন বসে থাকা যাবে না। প্রত্যেক কথার আপনি আমার সাথে কথোপকথন করলে আমার আলোচনাটা আরো ভালো হবে, আলোচনাটা আমি করে আরো মজা পাবো। আহা, বাইরে জ্বালা ঘরে জ্বালা রে, জালা দিনে হেরাতে একমাত্র সেই নবীর কারণে। মারহাবা বলেন। আমি বুঝাইতে চাচ্ছি, মুসলমান কাহাকে বলা হয়? সে কি মুসলমান বলা হয় যার হাত দ্বারা, পাও দ্বারা, জবান দ্বারা অন্য মুসলমান যেন কষ্ট না পায়, তাহাকে বলা হয় মুসলমান। বাজানরে আমার, বনি ইসরায়েলের মধ্যে একজন দুর্শ ছিল, ডাকাত ছিল। তার মানে যার মূল্যক, যার জোর আছে, তার তো ডাকাতগিরি করে, মোসের বাহাদুরি করে, গোষ্ঠীর ফুষ্টি গোলায় না, জোর যার মূল্যক তার। বাজানরে আমার, উল্লাপাড়া চাকসার গরম চলে না কবরে, কবরে চলে হলো আমার নেক আমল। একটু জবান খুলে বলেন। আসলে কিন্তু আপনার নেক আমল চলে, ওখানে কোনো গরম চলে না। উল্লাপাড়া বলেন আর চাকসা বলেন, চণ্ডীপুর বলেন, যেটাই বলেন না কেন, ওই কবরে আপনার কোনো গরম চলে না। ওই কবরে শুধু চলে হলো কোরআনের কথা, আরবির কথা। তাহলে মুরব্বি বাজানরা চিন্তা করতেছে, আমরা তো জীবনেও আরবি পড়লাম না, তাহলে কেমন করে কবরে আরবি বলবো? মান রব্বুকা, তোমার রব কি? মান নাবিয়ুকা, তোমার নবী কি? আসলে আরবি তো পড়তে পারি না। হাদা রাজুলুন, এই ব্যক্তি কি? মান দিনুকা, তোমার দিন কি? আসলে তো আরবি পারি না, তাহলে প্রশ্নের আনসার দেবে কেমন করে? আমার মালিক, আমার রব, ইন্না আকরামাকুম ইনদাল্লাহ আতকাকুম। আমার আল্লাহ বলে, আমি মুত্তাকিন ব্যক্তিকে বেশি ভালোবাসি। আর মুত্তাকিন ব্যক্তি হয়ে যদি যাও, অবিরাম আরবিতে সুন্দর করে কথা বলবে কবরে। একবার কি জবান খুলে বলা যায় না সুবহানাল্লাহ? আর যদি ইমানদার মুত্তাকিন ব্যক্তি না হয়, ওই ব্যক্তি বলবে, লা আদ্রি, আমি কিছুই জানি না, কিছুই জানি না। কথা বলেন ঠিক কিনা? আর যারা কোরআনের মাহফিল দেওয়ার পরে প্রচার হয়েছে,
এক নয় দুই নয়, কমপক্ষে এক সপ্তাহের মধ্যে এরকম ভাবে প্রচার হচ্ছে, আলোড়ন হয়ে যাচ্ছে। চণ্ডীপুর মুখপাড়া কোরআনের মাহফিল দেওয়া হবে, অন্য কোনো মাহফিল না, আল্লাহর ঘর মসজিদের জন্য। তাহলে কেন তোমরা আজ বাড়িতে বসে আছো? কেন তোমরা দোকানপাটের মধ্যে বসে আছো? আমি বুঝাইতে চাচ্ছি, তাহলে মুসলমান কাকে বলা হয়? হাত পাও দ্বারা, যার জবান দ্বারা অন্য মুসলমান কষ্ট করতে পারবে না, যে মুসলমান কখনো ব্যথা পাবে না, ওনাকে বলা হয় মুসলমান। একবার কি জবান খুলে বলা যায় না সুবহানাল্লাহ? ও আল্লাহ রে, ও আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? বলা যাবে তো আমার সাথে? বলেন বলেন। ও আল্লাহ রে, ও আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? বর্তমান মহিলা পুরুষ লম্বা চুল রাখিয়া, অর্ধেক চুল কাটিয়া দিয়া মাথায় লাগাই ক্যাপো তারা, ঠিক কিনা কথা বলে? ও আল্লাহ রে, ও আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? মগাই পিছে মগি আগে, হুন্ডারি ড্রাইভার। কথা বলেন, বুঝছেন তো? মগা আর মগি বুঝেন তো? মগি মানে মহিলার, মগা মানে পুরুষ। মগা থাকে পিছনে, মগি হুন্ডার ড্রাইভার হয় বর্তমানে এই সেকশনে, তাই কিনা কথা বলেন? মগাই পিছে মগি আগে, হুন্ডারি ড্রাইভার। ওরে আরে আরে চাইয়া বলে, আরে আরে চাই। ও পাগল মোহন রে, মন কেন এত কথা বলে? বারবার যখন এই গানটা বলার সঙ্গে সঙ্গে, এই জন্য আজকে আমার বিরোধিতার গানটা হলো, ও আল্লাহ রে, ও আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? ও মাওলা রে, ও মাওলা রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? একবার জবান খুলে বলতে হবে, ঠিক কিনা? বন্ধুগণ আমার, এই বনি ইসরাইলের মধ্যে একটা ডাকাত ছিল। ডাকাতদের তো পাওয়ার তো অন্যরকম, কথা বলেন না, ঠিক কিনা? রাস্তাঘাটের মধ্যে অন্ধকারের মধ্যে ছুরি লাগায়, এরপরে পিস্তল টাকায় লাগাইয়া বলে পকেটে যা আছে বাই করে। এবার ডাকাতের ভয়ের কারণে বলে, ভাই পকেটে যা আছে তাই দেব নাকি পোশাক আদি সম্পূর্ণই খুলে দেব? বলল না, পোশাক আদি খোলার কথা বলি নাই, পকেটে যা আছে সম্পূর্ণ বাহির করো। বলে টাকা আছে, মোবাইল আছে, তারপরে যা কিছু আছে সম্পূর্ণ সুন্দর করে বাহির করো। আমার হুজুরকে রেখে আলোচনা করতেছি, এরপর আমি না না সমস্যা নেই। বন্ধুগণ আমার, এবার যখন আপনার সুন্দর করে যখন এই বিষয়টা তোলার কারণে এই বনি ইসরাইলের ডাকাতটা জোরপূর্বক করে একটা জেলের কাছ থেকে বাজানরে আপনার হাত পা ও মুখ কেমন করে, কেন মুসলমানকে কষ্ট দেওয়া যাবে না সেইটা আলোচনা করে আমি তুলে ধরেছি। এই তোলার পাশাপাশি আমি দান সম্পর্কের বিষয়টা তুলে ধরবো, কেননা আপনাদের বোঝানোর জন্য আমি আলোচনাটা উঠাইয়া ধরেছি। বাজানরে আমার লক্ষ্য করেন, খেয়াল করেন দাদা ভাই, এই সুন্দর করে ডাকাতটা যখন জেলের কাছে সুন্দর করে রাতের অন্ধকারে মাথার কাছে আপনার অস্ত্র ধরিয়া বলতেছে, যেটা বড় মাছ সেইটা আমাকে দিতে হবে, না হলে কিন্তু আসলে অস্ত্র তোমার মাথার মধ্যে ঢুকে যাবে। রাতের অন্ধকারে যাইয়া এমন করে এই জেলের কাছ থেকে বড় একটা মাছ যখন লইয়া নিয়ে আসে জোরপূর্বক ভাবে, বাজানরে আমার বছরে বাহাদুরি গোষ্ঠীর ফুষ্টি কোলাই না জোরজার বল্লকদার এইভাবে সুন্দর করে কিনে নিয়ে আসার পরে বাজানরে মাছটা যখন রাস্তার মধ্যে আসে, এই তাজা মাছটা আঙ্গুলে এমন একটা কামড় লাগাইয়া দেয়। কামড় লাগানোর পরে বারবার করে চেষ্টা করে, কিন্তু আঙ্গুল ছাড়ায় না, আঙ্গুলকে বারবার করে চেপে ধরে, এরপরে টানাটানি করে, তারপরেও মাছ ছেড়ে দেয় না। বাজানরে কত কষ্টের মাধ্যমে সুন্দর করে মাছটা সরাইয়া দেয়। পানির স্ত্রীকে ডাকতে বলে, পানির স্ত্রী গো, এই নাও মা, সুন্দর করে রান্না করিয়া আমাকে দাও, আমি 2 মুঠো ভাত খাইব। সুন্দর করে পানির স্ত্রী সুন্দর করে আপনার সুন্দর করে কুটিয়া ধুইয়া রান্না বান্না করে দিয়ে আসলেন। যিনি বড় মাছ নিয়ে আসে অধিকাংশ তাকে বড় কাল্লাটাই তাকেই দেয়, কথা বলেন না কেন? এবার কাল্লাটা
এই রান্না করে যখন পাতে দিল বাজান রে, এই লোকটা সুন্দর করে কাল্লায় কেবল হাত লাগাইয়া দিয়েছে, অমনি সেই রান্না করা মাছটা কাল্লা আবারও কামড় লাগাইয়া দিয়া আঙ্গুলটা ধরে রেখেছে। বাজান রে আমার, ছাড়ে না, অনেক কষ্ট করে। রান্না করা মাছ কোনোদিন কামড় দেয় এরম তো কোনো ঘটনা কোনোদিন শুনি নেই। কিতাবের মধ্যে প্রমাণ করে দেয় অনেক সময় সারাসারি করে, তাও ছাড়ে না, ছাড়ে না, ছাড়ে না, অতি কষ্টে সারাইয়া দেয়। বাজান রে আমার, এবার ডাক্তারের কাছে যাইয়া বলে, জিলিক পারে ব্যথা করে, বলে আঙ্গুল তোমার কাটতে হবে। ব্যারাম কোন জায়গায় আমি আজকে আপনাদের ধরাইয়া দেব রে মুসলমান ভাইরা। এ চণ্ডীপুরের যুবক ভাইরা, কোন জায়গায় থাকবা, কিভাবে জীবনটা কাটাইবা? মোবাইলের পিছনে জীবনটা কাটাইবা, নাকি ইউটিউবের জীবনটা কাটাইবা, নাকি ইন্টারনেট নিয়ে তোমরা ব্যস্ত থাকবা? আমি বুঝাইতে চাচ্ছি মুসলমান ভাইরা, এবার আঙ্গুলটা যখন বলে ডাক্তার সাহেব বলে আঙ্গুলটা তোমার কাটতে হবে, কারণ আঙ্গুলের ভিতরে যে পোকাগুনা হয়েছে বারবার করে কামড় লাগায়া দেওয়ার কারণে ধীরে ধীরে তোমার হাত খায়া ফেলবে। বাজান রে আমার, ব্যারাম কোন জায়গায়, রোগটা কোন জায়গায় আজকে ধরাইয়া দেব। এবার ডাক্তার সাহেব যখন অর্ডার করে দিলেন, আঙ্গুল কেটে ফেললেন, কিছুদিন পরে আবার পোকাগুলো হাতের মধ্যে ঢুকে গেল। বাজান রে, যন্ত্রণার কারণে সহ্য করতে পারে না, বেচারা কান্নাকাটি করে। ডাক্তারের কাছে যাইয়া বলে, হুজুর আমি তো বাঁচতে পারলাম না। ডাক্তার সাহেব এবার কি করব বলেন না, বলেন না। বলে হাত আর রাখা যাবে না, এই পর্যন্ত কাটতে হবে, কাটতে হবে। এবার অর্ধেক পূর্ণ সুন্দর করে হাতটা কেটে ফেললেন। বাজান রে আমার, হাতটা যখন কেটে ফেলার পরে এবার পোকাটাও যায় না, ধীরে ধীরে আপনার হাতের দিকে উঠে আসে। তার মানে পোকা ভিতরে শুধু খায় আর মাংসগুলো খায় আর ঢোর করে ব্যথা জিলিক পারে। এ বাজান, ডাক্তারের পরামর্শ করে না, বলে এই হাতটা কাটলেও হবে না, তোমার দেহটাও যদি কাটতো তাও পোকা যাবে না, তবে যেখানে তুমি ভুল করেছো সেখানে ক্ষমা চাও। যদি ক্ষমা চাইতে পারো, যদি চাওয়ার মতন চাও, আমার মালিক আমার রব মাফ করে দিয়ে তোমার এই রোগটা ভালো করে দিতে পারে আমার আল্লাহ, আমার মওলা। একবার কি জবান খুলে বলা যায় না মারহাবা, লিল্লাহি তাকবীর। বন্ধুগণ আমার, ডাকাতের বিভাগটা সুন্দর করে বেরেন্ট এসে গেল। এই তো বুঝছি মজা লেগে গেছে, নিশ্চয় আমার পেরেন্টের মধ্যে লেগে গেছে। ওই জায়গাকে আমি যে জোরপূর্বক ভাবে একটা মাছ নিয়ে এসেছিলাম, এবার সুন্দর করে যাইয়া ডাক দে বলতেছে, ভাই জাইলা আমাকে ক্ষমা করে দেন, আমাকে মাফ করে দেন। বনি ইসরাইল লোকটা সুন্দর করে আকুতি মিনতি করে। জাইলা ডাক দে বলতেছে, কোন অপরাধ করেছো আমার তো মনে পড়ে না। এ চণ্ডীপুরের বাজানরা, কোন মানুষের সাথে কবে তুমি খারাপ ব্যবহার করেছো? তোমার ধানটা লাগাও, তোমার পিরিনটা লাগাও, সাকসার গরম দিয়ে কত মানুষকে তুমি থাপড় মেরেছো। ধানটা লাগাও, তোমার পিরিনটা লাগাও, আসলে তোমার বিভাগ নামের আদালতটাই খুলে যাবে। একবার কি জবান খুলে বলা যায় না সুবহানাল্লাহ? বন্ধুগণ আমার, লক্ষ্য করেন, খেয়াল করেন আমার মা, ও মা, তোমরা তো সাহাবা ইকরামের মা, তোমরা তো নবীগণের মা, তোমরা তো রাসূলগণের মা, তোমরা তো হলো সুন্দর করে, তোমরা তো এমন একটি মা, তোমরা হলো রাসূলগণের মা, তোমরা হলো হাফেজ কোরআনের মা, তোমরা তো উলামায়ে কিরামের মা। তোমাদের পেট থেকে হবে হক্কানি আলেম, তোমাদের পেট থেকে হবে হলো হাফেজ। কিন্তু এখন হক্কানি আলেম আর হয় না, সন্তান হওয়ার পরেই নাম রাখে ডিপজল। কথা বলেন, সন্তান হওয়ার পরেও রাম নাকি ডিপজল। এত ভালো নাম রাখার পরেও তাও রাখে না। আসলে এই জন্য তো একটা কথা বলতে হয়, এখানে যদি সাংস্কৃতিক অনুষ্ঠান দেওয়া হতো তাহলে বাই বাই মারামারি, স্বামী স্ত্রীর দ্বন্দ্ব, পাড়া প্রতিবেশীর সাথে কলহ, যে নারীরা নামাজ পড়ে না তারা শয়তানের নানি। আমি ভালো করেই জানি আল্লাহ কাদের গনি, কাউরে খাওয়াই দুধে ভাত, কারোর উড়াই হলো ঘরের ছাউনি। একবার কি জবান খুলে বলা যায় না মারহাবা? হাইরে কি জাহমাহানা, নারীরা পর্দায় থাকে না। কথা বলেন না কেন? হাইরে কি জামানা, নারীরা পর্দায় থাকে না। আদা পুরুষ আদা নারী, নাই রে হাতে চুরি, মাথার ঘুমটা ফেলে দিয়ে করে পাগলা পাগলি।
কথা বলেন, আরেকটি জবান খুলে বলেন ঠিক কিনা? আদা পুরুষ আদা নারী, নাই রে হাতে চুড়ি, মাথার ঘুমটা ফেলে দিয়ে করে পাগলা পাগলি। ডিস্কো সাইজা ঘুইরা বেলায়, ডিস্কো সাইজা ঘুইরা বেড়ায়, বাংলা সাজন শাহজাহানা, নাহারিরা পর্দায় থাকে না। হাই রে কি জামানা, নাহারিরা পর্দায় থাকে না। একবার সংকার দে বলতে হবে ঠিক কিনা? শ্যাম্পু দিয়া মাথা ধুইয়া চুলটা যে হাওয়ায় উড়ায়, রাস্তার যত জোয়ান বহুরা আরে আরে ফিরে চায়। তাই দেখিয়া যুবক তারা, তাই দেখিয়া দুষ্টু যারা, রাতের বেলায় ঘুমায় না, নাহারিরা পর্দায় থাকে না। হাই রে কি জামানা, নাহারিরা পর্দায় থাকে না। একবার সিল্লা বলতে হবে ঠিক কিনা? বন্ধুগণ আমার, ডাকাত আকুতি বিরতি করে বলে, ওস্তাদ আমাকে ক্ষমা করে দেন, আপনার মাথার কাছে চাকু ধরিয়ে আমি জোরপূর্বক ভাবে একটা মাছ নিয়েছিলাম, আপনি আমাকে ক্ষমা করে দেন। আপনি যদি আমাকে মাফ না করে দেন তাহলে কিন্তু আমার ক্ষমা নাই। এই দেখেন আমার হাতের অবস্থায়, হাত দ্বারা আপনাকে চাকু লাগাইছিলাম, আর জোরপূর্বক ভাবে আমি সুন্দর করে আপনার কাছ থেকে কেড়ে নিয়েছিলাম মাছটা। এই জন্য আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে আমার এই রোগ আরোগ্য দান হবে না, আমার রোগটা ভালো হচ্ছে না। কারণটা এই কারণটাই। এবার মনের ইচ্ছা সুন্দর করে ডাক দে বলে, আমার মনে পড়েছে, আমার মনে পড়েছে। ডাকাত ডাক দে বলে, কোন দিশা পুড়েছিলা? ও গো ভাই বলো না, বলো না। বলেছিলাম, এবার জেলে ডাক দে বলতেছে, আমি আকাশের দিকে তাকাইয়া বলেছিলাম, মালিক গো আমার কোনো ক্ষমতা নাই, আমার লাঠির বড়াই নাই, আমার অস্ত্রের বড়াই নাই, মালিক আমি তোমার কাছে বিচারটা দিয়ে দিলাম, মালিক গো এই বিচারটা তুমি করবা, তুমি করবা। একবার কি জবান খুলে বলা যায় না মারহাবা? আল্লাহর কাছে বিচার দেওয়ার কারণে এই এমন করে আমার উপরে উঠিয়া ঘোরাফেরা করবেন। যদি ওয়াদা দেন আমি বরাদ্দন্য হয়ে যাব, আমার মনটা তাজা হয়ে যাবে, আমি মালিকের কাছে, আমি আল্লাহর কাছে দরখাস্ত লাগাবো। একবার জবান খুলে বলেন মারহাবা। বন্ধুগণ আমার, এবার যখন চলে যায়, এ মুসলমান ভাইরা সুন্দর করে যাইয়া প্রথম আসমানে চলে গেল। দেখে আদম আলাইহিস সালাম দাঁড়িয়ে রয়ে গেছে, সেখানেও ইমামতি করলেন আমার নবী। এরপরে দ্বিতীয় আসমানে চলে গেলেন, সেখানে রয়ে গেছে দেখা গেল আপনার নূহ নবী। এরপরে এক একটা আসমানে এক একটা নবী দাঁড়িয়ে গেছে, এক এক জায়গায় ইমামতি করলেন। বাজান্নে আমার এইবার যখন সুন্দর করে একের পর এক আসমান যখন অতিক্রম হতে লাগলেন, ঊর্ধ্বগামী চলে যাইতে লাগলেন, তার মানে জমিনের নিচে আছে 7টা আসমান, আর আসমানের নিচে আছে 7টা আসমান। এই আসমান যখন একের পর এখন যখন ডামাইতে চলে গেল, আর সময় আল্লাহর কাছে চলে গেল, জিবরাইল ডাক দিয়ে বলে, নবী হে আমি আর যাইতে পারবো না, আমি যদি যাই তাহলে আমার ডানা থাকবে না, আমার দেহ থাকবে না, পুরো শেষ হয়ে যাব। এবার আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, জিবরাইল তোমার কিছু চাওয়া আছে কিনা বলো না, বলো না। আমি মালিকের সাথে কথা বলতে যাচ্ছি, আমি আল্লাহর সাথে কথা বলার জন্য যাচ্ছি। সুবহানাল্লাহ বলে। চাওয়া আছে কিনা বলো না। মদিনায় যদি কেউ যায়, মক্কায় যদি কেউ যায়, আমার হুজুর যায়, তখন আমি বলি হুজুর আমার জন্য দোয়া করবেন। তার মানে কি কারণে বলি যে হুজুর মদিনায় যাবে, মক্কায় যাবে, এই আদমের নামটা যদি তার মুখ থেকে একবার হয় উচ্চারণ, তাহলে মদিনায় মক্কা আমার নসিবেও কিন্তু মিটতে পারে। কথা বলেন। এই জন্য বারবার বলি, নবী আবার ডাকতে বলে, জিবরাইল বলো না, বলো না, তোমার কিছু চাওয়া আছে কিনা? বলে আমার চাওয়া আছে। বলো না, বলো না। বলে আল্লাহকে বলবা আমি ফুলসিরাতের ময়দানে আমার এই 600 দানার মধ্যে একটা দানা আমি বিছাইয়া দিতে চাই। আর একটু জবান খুলে বলেন। এত সুন্দর খুশির খবর যদি ফুলসিরাতের এইরকম ভাবে ডানাটা মিশাইয়া দেয়, আল্লাহ ওয়ালা যারা, পরহেজগার ওয়ালা যারা, তারা সুন্দর করে 1 মিনিটের কেউ পার হয়ে যাবে, 1 সেকেন্ডে কেউ পার হয়ে যাবে, 1 বছর লাগবে কেউ, 1 পলক লাগবে কেউ। যার যত আমল তার তত পারের তত সহজ। জোরে বলেন সুবহানাল্লাহ।
বন্ধুগণ আমার, এবার নবী আমার চলে যায় একটি খবর লইয়া, বাজারে যাইয়া এক নয় দুই নয়, 27 বছর যখন আমার নবী আমার আল্লাহর সাথে কথা বললেন, কথোপকথন করলেন। বাজারে আমার, বাজান যখন কথোপকথন শুরু করে দেয়, এই মুসলমান ভাইরা আল্লাহ যখন খুশি হইয়া যায়, বলে বন্ধু তোমাকে জান্নাত দেখাবো, জাহান্নাম দেখাবো, ফুলসুরাত দেখাবো, হাসর দেখাবো, মিজান দেখাবো। এক একটা বিষয়টা যখন বারবার করে দেখায়, আমার মুসলমান ভাইরা এইভাবে যখন দেখানোর জন্য পাগল পারা হইয়া যায়, জান্নাতের মধ্যে যা দেখে একটা বিল্ডিং রয়ে গেছে, আর জান্নাতের মধ্যে দেখে একটা জান্নাতি গাছ রয়ে গেছে। জান্নাতি গাছের নাম হলো মুনতাখানা। ওই গাছের নিকটে একটা বিল্ডিং হয়ে গেছে, ওই বিল্ডিং এর মধ্যে রয়ে গেছে হলো আমার ইব্রাহিম পয়গম্বর। এবার জানলে আমার ইব্রাহিম পয়গম্বর ছোট ছোট সন্তান নিয়ে খেলাধুলা করে, কিন্তু বারবার করে নবীর কানে আওয়াজ আসে, একটা পায়ের ছাপের আওয়াজ আসে। নবী আমার ডাক দিয়ে বলে কারণটা কি? কোন পায়ের সাউন্ড পাওয়া যায়, শব্দ পাওয়া যায়, শব্দ পাওয়া যায়। আল্লাহকে ডাক দিয়ে বলে মালিক ও আমার রব, বলেন না এই সাউন্ডটা পাওয়া যায় কোত্থেকে? বলে অন্য কোন সাউন্ড না, এটা হলো আপনারই পাগল ওই দামেস্কের বেলাল। আল্লাহু আকবার বলেন। ওই দামেস্কের বেলাল, এই বিলালের পালুর আওয়াজ পাওয়া যায়। নবী আমার ডাকতে বলে বিলাল গো, কোন আমল করেছো, কোন বন্দিগি করেছো, কোন জিকিরি করেছো, কোন আমল করার কারণে ওগো বেলাল তোমার এত সম্মান বাড়াইয়া দিয়েছে আমার আল্লাহ? বেলাল ডাকতে বলে, বেলাল ডাকতে বলে নবী গো, আমার কোনো আমল নাই, আমি অত্যন্ত কালো, আমার চেহারাটা ভালো না, ঠোঁটটা সেপটা, দাঁতটা বড়, আমার দেহটা এমন একটা দেহ, আমার মানুষের চেহারাটা ভালো না, আমি এই চেহারা লইয়া নবী আপনার কাছে দাঁড়াইতে পারি না। এই জন্য আমি বেলাল দূর থেকে ভালোবাসি, দূর থেকে ভালোবাসি। আর আমি নবীর সুন্নতের 2 রাকাত নামাজ আমি সুন্দর করে ওযুর সুন্নত নামাজ মসজিদে যখন ঢুকি, আমি তাহিয়াতুল ওযু সুন্নতের নামাজ আমি সুন্দর করে পড়ে মসজিদের ভিতরে প্রবেশ করি। একবার কি জবান খুলে বলা যায় না মারহাবা লিল্লাহি তাকবীর? বন্ধুগণ আমার, এত পাগল, এত পাগল এ চণ্ডীপুরের বাদান্দা, ভালো করে শুনে রাখো আমার মা বোনেরা, তাহলে নামাজ কেমন করে তোমাকে কেমন করে পার করে নিয়ে যায়। এ মাকুল সৃষ্টি নামাজ যে পাঞ্জাগানা, সাবির নামটা আছে, সাবির নামটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বুঝাইতে চাই আজকে আমি আপনি হলো ওই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর পাগল। আমি আজকে আপনি নামাজের জন্য পাগল, আমি আজকে হলো ওই কাবার জন্য পাগল। এ মুসলমান ভাইরা, ওই মক্কার কোনো দাম নাই, মক্কাতে আল্লাহ রাব্বুল আলামিনের ঘর থাকার কারণে ওই মক্কার দামটা বাড়াইয়া দিলেন আমার আল্লাহ। একবার কি জবান খুলে বলা যায় না মারহাবা? এ মদিনায় কোনো দাম নাই, মদিনাতে আমার নবীর রওজা থাকার কারণে আমার আল্লাহ মদিনার নামটা বাড়াইয়া দিলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমি তো প্রতিদিন চিল্লাই, তারপরও আপনাদের কথা বাহির হচ্ছে না। আগামীকাল আপনার সেই নাটোর চলে যাব, গুরুদাসপুর, আর আপনাদের এই চিল্লানিতে আমি যখন বলি তখন আল্লাহু আকবার প্রতিধ্বনিটা করবেন, কেননা আল্লাহ মাহুল বায়ান, আল্লাহ আমাকে বাক শক্তি দিয়েছে, কণ্ঠ দিয়েছে, জবান দিয়েছে, এক জবান কণ্ঠ সম্পূর্ণ আল্লাহর রাস্তায় ব্যয় করে দেব। এতে টান দেওয়ার পরে যদি মরে যাই তবে আল্লাহ বলবে আল্লাহর নাম নিয়ে, আল্লাহর কথা বলতে বলতে আমি মরে গিয়েছি, এটাই হবে কল্যাণ কামিয়াবি নাম। জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, সেই কোরআনের পাগল কারা? 2টি হাত উত্তোলন করে দেখান। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। হাত নামান। কোরআনের
কোরআনের জন্য যদি পাগল হন, আমি দেখতে চাই এই কোরআনটা হলো 30 পারা। বাজানরে আমার, কোরআনটা কত দামি, কোরআনটা কত দামি। আজকে আমি আলোচনা আমি সমাপ্তে জানাইয়া দেব। 2 রাকাত নামাজে 18 সেজদা হয়। আমার আল্লাহ একটা নারীকে সালাম দিয়েছিল, ওই নারীটাকে আমি তাও বলে দিয়ে যাব। এ বাজানদা, স্ত্রীর কোন জায়গায় চুম্বন দিলে সুন্নত আদায় হয়, আমি সে কথাটাও আপনাদের জানাইয়া দেব। আজকে এই চণ্ডীপুরের যুবক ভাইদেরকে বলিয়ে দেয়, 3টা আমল যদি করতে পারো তাহলে দাখালাল জান্নাহ। আর 3 জন মানুষকেও কখনো আল্লাহ পাক জান্নাতে দিবে না, দিবে না, দিবে না। এই 3 জনের নাম শোনা দরকার আছে কিনা? কথা বলেন। এই জন্য আমি বলতে চাই, আমি এই প্রশ্নের একের পর এক আপনাদের প্রশ্নের অ্যান্সার গুনা দিয়ে যাব। এই 30 পারার জন্য আমি এক একটা পারার কাছে জন্য, আপনার বাবা নাই, আপনার মা নাই, আপনার ভাই নাই, আমি বেশি আপনাদের কাছে আবদার করব না। আল্লাহর ঘর মসজিদের জন্য আমার আল্লাহ রব্বুল আলামিনের ঘর সুন্দর করে ফুলসুরাতের কিনারায় দাঁড়াইয়া যাবে, দাঁড়াইয়া তার জবানটা খুলে যাবে, বলে আমার জন্য সহযোগিতা করেছিল, টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়া ওই মানুষদেরকে আমি না উঠানে পর্যন্ত আমি আল্লাহর ঘর কখনো ফুলসুরাত পার হব না, পার হব না। আল্লাহু আকবার বলেন। তাহলে ওই ঘরের মধ্যে উঠে আমরা ফুলসুরাত পার হতে চাই কিনা? কথা বলেন, চাই কিনা? কারা কারা চাই? 2টি হাত উত্তোলন করে দেখান। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। হাত নামান, আমি দেখতে চাই। তাহলে আমরা যেতে চাই, আমিও যেতে চাই। তাহলে কিঞ্চিত বঞ্চিত করা যাবে না। দিয়ে দন বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ একবার বমি, 2বার হস্ত থাকবে না তোমার জমা আর জমে। কিসের টাকা, কিসের পয়সা, বাড়ি গাড়ি সম্পূর্ণ রেখে দিতে চলে যেতে হবে। এই জন্য এই কোরআনটা হলো 30 পারা। 1 পারার জন্য 1000 টাকা, আর 1 পারার জন্য 1000 টাকা, আর 1 পারার জন্য 1000 টাকা। তার মানে এক একটা পারার দাম হলো 1000 টাকা করে। টাকা দ্বারা কখনো কোরআন কিনা যাবে না, যায় কি? কথা বলে, যাবে না। তবে হ্যাঁ বন্ধু, বলতে পারেন হুজুর আমার মা নাই, আমার মায়ের জন্য আমি 1 পারার সওয়াবটা কিনে নিলাম, কোরআনের 1 পারার জন্য আমি সওয়াবটা চাই। আল্লাহ রব্বুল আলামিন একটা কোরআনের পারার জন্য আপনাকে সওয়াব দিবে। এই জন্য 1000 টাকা করে আমি 30 জন বন্ধুকে দেখতে চাই।